জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসুতে নির্বাচন হয়েছে, সেখানেও ইসলামী ছাত্র শিবির বিপুল ভোটে বিজয় লাভ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে বাংলাদেশ ইসলামপন্থীদের বিজয় শুরু হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসুতে নির্বাচন হয়েছে, সেখানেও ইসলামী ছাত্র শিবির বিপুল ভোটে বিজয় লাভ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিজয় দান করে কে? যারা অহংকার করেছে, অহংকারীদেরকে পতন কে করে দেয়? ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির সামনে দাঁড়িয়ে টেবিলের উপরে বাড়ি দিয়ে শিক্ষককে অপমান করেছে, এরা ইতিহাসকে কলঙ্কিত করেছে। একটা ম্যাডাম ডিউটি পালন করতে গেছেন, শুধুমাত্র তাদেরকে ভেজাল করতে দেয়নি, এই জন্য জামাত শিবির ট্যাগ লাগে ছেড়ে দিল। এটাই হলো রাজনীতি। আজকে বেশি বোঝার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসুতে নির্বাচন শেষ হয়ে যাবে মাত্র 30 মিনিট আগে পরাজয় নিশ্চিত মনে করে তারা বর্জন করতে বাধ্য হয়েছে। তার মানে বুঝতে পেরেছে পায়ের তলে মাটি নাই। শিক্ষার্থীদের কাছে যাচ্ছে, তাদের দেখার পরে শিক্ষার্থীরা রেগে যাচ্ছে, একেবারে ডাইরেক্ট ভুয়ো ভুয়ো বলে মিছিল করতেছে। আগের দিনে রাত থেকে জেতার জন্য ব্যালট বাক্স নিয়ে দৌড়াদৌড়ি করলে কেন্দ্রীয় সহসভাপতি এসে ধরা পড়লেন, গ্রেপ্তার হলেন। আবার পরাজয় নিশ্চিত দেখে তারপরে তোমরা বর্জন করলে জাতি বুঝতে পেরেছে এগুলো নাটক ছাড়া আর কিছু নয়। আর তোমরা যাদেরকে ট্যাগ লাগিয়েছো জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি। ছাত্ররা সাদিক কায়েমকে নির্বাচিত করে স্লোগান দিয়ে প্রতিশোধ দিয়েছে, তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম বাংলাদেশি। সাদিক কায়েম ডাকসুর ভিপি, যার বয়স হলো 25 বছর, ও কি পাকিস্তানি হতে পারে? জাতি প্রত্যাখ্যান করেছে, কারণ রাজাকার ডাইলগ হলো ইন্ডিয়ান ন্যারেটিভ, দিল্লির ন্যারেটিভ। এগুলো ছিল হাসিনা স্বৈরাচারদের বক্তব্য। হাসিনা শুধু বলেছিল যে নাতিপুতি, মুক্তিযুদ্ধের নাতিপুতি চাকরি পাবে না, তে রাজাকারের বাচ্চারা পাবে। তখন ছেলে পেলে মিছিল শুরু করেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার। তার মানে বোঝা যায় বাংলাদেশের জনগণ নিজেকে রাজাকার পরিচয় দিয়ে এই দেশ স্বাধীন করেছে। আবারও নতুন করে রাজাকারের ট্যাগ যারা লাগাবে তাদেরও অধপতন ওই পতিত স্বৈরাচারদের মতো হবে। বাংলাদেশে নতুন করে রাজাকারের ডায়লগ আর চলবে? ওই রাজাকার 71 পাকিস্তানি এগুলো আর জনগণ দেখতে চায় না। জনগণ চাই আমরা মিলে জিলে দেশে থাকবো, তোমরা তোমাদের রাজনীতি করো, আমরা আমাদেরটা করি। জনগণ সমর্থন দিলে আসি, না হলে নামাজ পড়বো। কতক্ষণ টাকা? আমাদের কাজ তো শুধু নির্বাচন করা আর এই আন্দোলন করা না। আমরা ইসলামী দল করি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, জিকির করি, আমাদের কাজের অভাব নাই। আর ওদের কাজ শুধু ক্ষমতার যাওয়া, সেনজি বাস স্ট্যান্ড দখল করা, পকেট ভারী করা। আমরা কই ধান্দাত বসে আছি? আমাদের উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। দিন কায়েম হলেও আমাদের লাভ, না হলেও লাভ। আল্লাহ আমাদের একেবারে বলেনি যে দিন কায়েম করাই লাগবে, এটা বলেনি। নূহ নবী 950 বছর দিনের দাওয়াত দিছে, ঈমান গ্রহণ করছে মাত্র 82 জন। তার মানে কি আমরা বিজয় লাভ করি আর না করি, চেষ্টা করে করে বিদায় নিয়ে চলে যাব। এর বিনিময়ে জান্নাত দেবে কে? আরো জোরে বলেন। আমাদের প্রিয় বোনেরা সাবিকুন নাহার আল্লাহ রহমতে কি সফলতা দিয়েছেন। তারা জিকির তুলেছিল যে ভূমিধস বিজয় হবে। আল্লাহ রহমতে ভূমিধস বিজয় ইসলামপন্থীদের হয়েছে, আর তাদের ভূমিধস পরাজয় হয়েছে। সাদিক কায়েম পাইছে ভোট 14,000, ওরা পাইছে 5,000, তার মানে অর্ধেকও না। আর জাকসুতে যে কি হয়েছে হয়তো তলা খুঁজে পাওয়া যাবে না। তার মানে বোঝা যায় ছাত্র জনগণ চিন্তা করে দেখেছে, এই যে 24-এর অভ্যুত্থান হয়ে গেল, কাদের দ্বারা এই দেশ নিরাপদ? ছাত্ররা রায় দিয়ে বুঝিয়ে দিয়েছে। এখান থেকে ইঙ্গিত পাওয়া যায়, অনেকেই বলতেছে এগুলো ভার্সিটি নির্বাচন, জাতীয় নির্বাচনে কোনো কিচ্ছু হবে না। এদেরকে বলতে চাই জনগণ সচেতন। ঢাকাতে যেদিন নির্বাচন হয়, ডাকসু নির্বাচন, রাত 10টার দিকে সাতমাথায় রিক্সা চালক আমাকে ডাকতে বলতেছে, হুজুর ঢাকার কি খবর? আল্লাহু আকবার বলবেন না? তার মানে বোঝা যায় ঢাকার কি খবর হয় ওটা রিক্সা চালকও রাখে, চালাও রাখে, কৃষক ভাইও রাখে। জাতি সচেতন হয় 20 বছর আগের ডায়লগ দিয়ে আর
জাতিকে ভোলানো যাবে না। জাতি সচেতন, আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয়, ডাকসু জাকসু নির্বাচন প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশকে আমরা দেখতে রাজি আছি। কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়, লিল্লাহে তাকবীর। তাহলে চিৎকার করে বলে রাসূলের জীবন মানা আমাদের জন্য ফরজ করেছেন কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। বলতেছিলাম অহংকার পতনের রাসূল বলেছেন তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়: লোভ, হিংসা, অহংকার। লোভ, হিংসা, অহংকার। আজকে তোমাদের নিজেদেরই ভিসি, নিজেদেরই ইসি, তারপরও তোমরা পারতেছো না। ছাত্ররা তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যাওয়ার পরে দেখলাম সেই গেটে যাইয়া একটা দারোয়ানের সাথে মারামারি লাগছে। যেই রকম কুকুর নতুন মানুষ দেখলে ভুক ভুক শুরু করে, আর এরকম দারোয়ানের সাথে মারামারি লেগেছে। শক্ত জায়গায় পারো না, নরম মানুষের উপরে জুলুম করো। এখন দেশ মানুষ সচেতন, নতুন করে হাসিনের তরিকায় যারাই জুলুম করতে যাবে মূলত এই জাতি তাদেরকেই বয়কট করবে। আর হাসিনের তরিকায় যারাই ভোট চুরি করে ক্ষমতা যেতে চাবে এই জাতি তাদেরকে জায়গা মতো উচিত জবাব দেবে। আগেকার দিন আর নাই যে ক্ষমতা পেশি শক্তি ব্যবহার করে জোর করে ক্ষমতার যাব আমাদের ঘাঁটি, ওই ধান্দা বাদ দিতে হবে। এটা আর জনগণ মানবে না। রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। প্রয়োজনে এক যুদ্ধ হাসিনার বিরুদ্ধে হয়েছে, এই দেশে কোরআন কায়েমের জন্য আবার একটা যুদ্ধ আমাদের করতে হবে। তার কারণ রাসূলের জীবনের আদর্শ অনুসরণ করাটাকে কে ফরজ করেছেন? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সময় যেহেতু কম, আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না। চমৎকার করে কয়েকটা পয়েন্টে কথা বলতে চাই। নবীজির জীবনটাকে আল্লাহ তাআলা কেন ফরজ করে দিলেন অনুসরণ করাকে? পুরো কোরআন গবেষণা করে দেখতে পেরেছি নবীর জীবনটা অনুসরণ করা ফরজ করার পেছনে কারণ হলো তিনটা। চিৎকার করে বলেন তো কয়টা? তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি আল্লাহ তাআলা চমৎকার করে কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আহজাব 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, ভালো করে বোঝার চেষ্টা করো নবীজির জীবনটাকে তোমাদের জন্য অনুসরণ করাটাকে কেন ফরজ করে দিলাম। এর পেছনে কারণ হলো আমি নবীর জীবনের ভেতরে এমন আদর্শ দান করেছি অন্য কারো মধ্যে সর্বোত্তম আদর্শ দান করে নাই। নবীর জীবনের মধ্যে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। যদি তোমরা সফল হতে চাও, রাসূলের আদর্শ মেনে চলা ছাড়া কোনো উপায়। সফল হতে গেলে নবীজির আদর্শ মেনে চলতে হবে। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই বাংলাদেশের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করে এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা চাচির আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা সক্রেটিসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা প্লেটোর আদর্শ গ্রহণ করেছে। পরিষ্কার কথা, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, দাদা, খালু, নানা, এই দুনিয়ার কোন মানুষের আদর্শ যারা গ্রহণ করবে এদের জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায়। যদি বলেন হুজুর দলিল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি হাদিস বর্ণনা করে বলেন, আমার নবী বলেছেন হাসরের ময়দানে 6 প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা বিনয়ী হিসেবে জাহান্নামে দেবে। এই 6 প্রকার মানুষের ভেতরে প্রথম নম্বর প্রকার হলো তারা এই জমিনের ভেতরে যারা নবীকে বাদ দিয়ে অন্য কোনো নেতার আদর্শ গ্রহণ করেছে। নবীকে বাদ দিয়ে যদি অন্য কারো আদর্শ মানে একেবারে বিনে হিসেবে বিনে বিচারে যাওয়া লাগবে কোথায়? তার মানে বোঝা গেল জান্নাত যদি পেতে চাই নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায়। গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। ওই নবীজিকে
অনুসরণ করা হলো আমাদের জন্য ফরজ। তার মধ্যে প্রথম নম্বর কারণ নবীর জীবনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন সর্বোত্তম আদর্শ। ওই নবীজি বিদায় হজের দিনে কত চমৎকার করে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাব। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আমি নবী কথা দিয়ে গেলাম, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, ধ্বংস হবে না। এই দুইটা জিনিস তোমাদের আঁকড়ে ধরতে হবে। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব বলেন কোরআন, আর দুই নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল আঁকড়ে ধরতে হবে কয় জিনিস? এক নম্বর কি? সবাই বলেন এক নম্বর কি? কোরআন। আর দুই নম্বর, এই দুইটা যদি আঁকড়ে না ধরে আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। এখন জমিনের মধ্যে যদি শান্তি পেতে চাই, কেমন ভাবে শান্তি পাবো কথাটা বোঝার চেষ্টা করবেন। আমার নবী দুনিয়ার ভেতরে 17 বছর বয়সে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? এই হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, নবী 23 বছর চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। স্বয়ং নবী 23 বছর ধরে চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করে দিলেন, নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই কোরআন জমিনের মধ্যে কায়েম হয়ে গেল। মদিনা নামক রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালিত হলো। তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে হলো 23 বছর, আর পরে হলো 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো, তারপরেও জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। আমার কথা বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে তার দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম করার জন্য। নবী কায়েম করতে পারেনি। 40 বছর পরে যখন কোরআন নাজিল হলো, ওই কোরআন দিয়ে নবী দল পরিচালনা করে কোরআন কায়েম করে শান্তি কায়েম করতে পারলো। তার মানে এখান থেকে সিরাতের শিক্ষা হলো, এই বাংলাদেশে যতগুলো দল আছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম করা সম্ভব হবে না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে গুটোগুটি করে কুপকাত। 1 বছরের মধ্যে 110 জন মারা গেছে, নিজেরা মারামারি করে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে যাদের কাছে নিজেদের দলের লোক নিরাপদ না, ওদের কাছে দেশের জনগণ কি নিরাপদ? এই জন্য গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করে একতাবদ্ধ তোমাদের হতে হবে। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়নের ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? এ জোরে বলেন কার?
যারা নামাজ কায়েম করতে চায়, ভালো কাজ চালু করতে চায়, মন্দ কাজ বন্ধ করতে চায়, এদেরকে সমর্থন করতে হবে। কার কথা? আপনি যদি জমিয়ে দল করেন, দলটাও করতে হবে আল্লাহর কথা মতো, কোরআনের দল, এর বাইরে দল করার কোনো সুযোগ নেই। আল্লাহর কোরআন বলেন, আমাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে দল যদি করাই লাগে, কার দল করব? রাজনীতি যদি করাই লাগে, কার রাজনীতি করব? আর যদি দুনিয়ার কোন নেতা রাজনীতি করি, এমন অন্যায় অত্যাচার জুলুম করব, আমাদের দেশ ছেড়ে প্রয়োজনে পালাতে হবে।